এটা হচ্ছে রুটি, চিকেন আর স্যালাড। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে ঠিক 2:35। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, কারণ আজকে আমরা ধরবো মিথিলা এক্সপ্রেস, যাব হচ্ছে রক্সোল। স্টেশনে এসেই সবার আগে আমরা ফুড কোর্ট থেকে নিয়ে নিয়েছি আমাদের লাঞ্চে ছিল ভেজ থালি, দেবাশিস নিয়েছিল আর আমি সাথে নিয়েছিলাম চিকেন কারি। তো যেহেতু ভেজ থালির মধ্যে দুটো রুটি ছিল, তো আমি আরামসে চিকেন দিয়ে রুটিটা খেয়ে নিয়েছি। আমরা এখন আছি ঠিক 8 নম্বর প্ল্যাটফর্ম। এই যে আমার দেবাশিস বসে আছে, আর যেহেতু অলমোস্ট ট্রেনের টাইম হয়ে গেছে সেজন্য আর এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা যাইনি। আমরা আপাতত ট্রেনে নিজেদের নির্ধারিত সিটে বসে পড়েছি। হ্যাঁ, নির্ধারিত বলতে আমাদের আপার আর মিডিল, বাট আমরা আছি এখন লোয়ারে। একটু জানলার কাছে, ঠিক ছোটবেলার স্মৃতি, জানলার কাছে একটু দেখতে দেখতে যাব। তো ট্রেন ছাড়বে 3:50, এখন ঘড়িতে বাজে 3:47। কিছুক্ষণের মধ্যে আশা করি ট্রেন ছেড়ে দেবে। তো পুরো রাস্তায় কী কী করছি সবটাই সময়ের সাথে সাথে তুলে ধরবো। আর তো বলেইছি যাচ্ছে হচ্ছে রক্সোল। রক্সোল কেন যাচ্ছি গেস করতে পারলেন? যদি পারেন কমেন্টসে জানাবেন। ঘড়িতে বাজে এখন 6:17। আমরা জাস্ট সবে মাত্র বর্ধমান ক্রস করছি। তো ট্রেনটাতে তো প্রচুর স্টপেজ, ফলে একটু ডিক 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 করেই যাচ্ছে। হ্যাঁ, তবে এসিটা যথেষ্ট চিল, ওই জন্য দেখতেই পাচ্ছেন গায়ে একটা স্টোল দিয়ে নিয়েছি। আর এই যে দেবাশী, এটা পুরো চাদর মুড়ি দিয়ে ফোন দেখছে। হ্যাঁ, আমাদের সাথে দুজন মিষ্টি সহযাত্রীকে পেয়েছি, মানে যারা আমার আর বড় মায়ের মতোই কথা বলতে ভালোবাসে। এই আর দেখাচ্ছি, এই আমার বড় মায়ের মতো কথা বলতে আমরা ভালোবাসি, সারাক্ষণ আমরা বকছি। তো যাই হোক, যত এগোবে ভালো হবে, নতুন নতুন পরিচয় হবে। রাতের খাবার চলে এসছে, আসানসোল থেকে আমরা নিয়েছি। এটা হচ্ছে রুটি, চিকেন আর স্যালাড। খেয়ে পরে বলছি টেস্ট কেমন। তো দেখতেই পেলেন আসানসোল থেকে আমাদের প্রি অর্ডার যে ডিনারটা ছিল সেই ডিনারটা চলে এলো, এবং সত্যি কথা বলতে ডিনারটা খুবই টেস্টি ছিল। মানে আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর চিকেন পাবো, মানে যেটা ফুড কোর্টেও যেটা চিকেনটা সেম টেস্ট, এটাও সেম টেস্ট। এক কথায় দারুণ। আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, ফলে আমি জোরেও কথা বলবো, কারণ এখন রাত হয়েছে, খুব রাত হয়নি, ওই হয়তো 8:50 মতো বাজে। কিন্তু আমরা সবাই এখন শুয়ে পড়ার প্রিপারেশন করছি, কারণ সত্যি কথা বলতে সারাক্ষণ জাগা, সকালে অনেকটা আগেই উঠেছি। গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি সেগুল স্টেশন, যেটা হচ্ছে রক্সলের ঠিক আর একটা স্টেশন আগে, মানে স্টপেজ ওয়াইজ ওটা হচ্ছে রামগড়, তারপরে আমাদের রক্সল। তো মোটামুটি ট্রেনে তো খুব একটা ভালো ঘুম হয় না, সেটা পসিবলও নয়। তো এত স্টপেজ ট্রেনটা, এত হ্যাচকা টান বারবার, যার ফলস্বরূপ মানে একটু অসুবিধা হয়েছে। আর বারবার লোকজন উঠছে নামছে, একটা ব্যাগের টেনশন। আর সব থেকে বড় কথা, এখন যে হারে ব্যাগ নিয়ে একটা টেনশন কাজ করে সবার মধ্যে, সেটা আমারও খুব কাজ করছিল, ফলে রাতে ঘুম হয়নি। এখন ঘড়িতে বাজে এই 7:47, উঠে পড়েছি। দেবাশিস এখনো ওঠেনি, তো ভাবলাম একটু ব্লগটা আবার কন্টিনিউ করি, কারণ রক্সল থেকে তো নতুন করে ব্লগটা আবার শুরু করব। তো রক্সলে নেমে ডেফিনেটলি বলবো কোথায় যাচ্ছি, কি ব্যাপার, সব কিছু ধৈর্য ধরে সাথে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। যেমন ভাবে আপনারা আমাদের ট্রাভেল ব্লগগুলো ভালোবাসেন, এইটাও আশা করি সেম ভাবে ভালোবাসা দেবেন। এখন মোটামুটি ট্রেনের কামরাগুলো ফাঁকা হচ্ছে, কারণ স্টেশন কাছাকাছি। আর মিমি এতদিন পরে, মানে এতক্ষণ পরে আর কি, নিজের প্রিয় সিটটা পেয়েছে। 6টা হয়ে ঘুম পড়েছে। হ্যালো হ্যালো,
এতক্ষণ ঘুমিয়ে ঢং করো নাকি? আমি বেটা ঘুমাতে পারিনি, এতক্ষণ বাদে সিট পেয়েছি। ভালো লাগে না দেখতে, এত বড় একটা জানলা, দুলে দুলে লোক দেখতে দেখতে যাচ্ছে। এসেই গেছে মনে নাকি? আগের স্টপেজে দাঁড়িয়েছে নাকি? এটাই কি লাস্ট? মনে হয় যাই হোক, মনে হয় এসেই গেছে। থাক, আর 5 মিনিট শুনি, অনেকক্ষণ শুনি। নেমে নি, রাখ রাখ রাখ। এই যে দেবাশিসের বলতে বলতে আমরা ফাইনালি চলে এলাম আমাদের রক্সল জংশন। এবার আমাদের হচ্ছে নামার পালা। তো ঠিক আছে, ফাইনালি রক্সল পৌঁছে গেছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের কলকাতা টু রক্সল জার্নি এখানে এন্ড হলো।